আসসালামু আলাইকুম। একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। এটা হলো মৎস্যকন্যা। মৎস্যকন্যা আপনার প্যাডেল বোর্ড আছে এখানে। প্যাডেল বোর্ডে চড়তে পারবেন। আর বেশি বাড়াবাড়ি করলে আপনার গুলি করে উড়িয়ে দিতে পারে সম্ভবত। তো ওখানে সশস্ত্র বাহিনী আছে, একজন সাদা পোশাকে মূর্তি বানায় রাখছে। তো যাই হোক, এ হলো আপনারই। চলুন আমরা ওখানে যাই। তো এদিকে আপনার আলিবাবার গুহা আছে এখানে। তো এই গুহা দিয়ে ওই পাশে বের হইতে পারবেন। তো হাস্যকর মানে যাই হোক, নিচ দিয়ে ট্যানেলের সিস্টেম করা হয়েছে। এই যে ট্যানেল, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো আমার আসলে ইচ্ছা নাই, যেহেতু আসছি। অর্ণজগৎ পাতালপুরি এটা। তো এখানে কাউন্টার চলে আপনার ভিতরে ঢুকতে পারবেন। এখানে মুখোশ, ভিতরে ঢোকার আছে। তো যাই হোক, আমার টিকিট কত করে? 20 টাকা পার জন। কি আছে এর ভিতরে? মানে ওই পাশে বের হওয়া যায়, আবার উপরে উঠে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এই হলো আপনার তথ্য। ভালো লাগলে কেউ আসবেন, ঢুকবেন। তো মূলত এখানে হলো আপনার গাড়ি পার্কিং, বাস বা যে পার্সোনাল যারা গাড়ি নিয়ে আসবেন তারা জম্মু কাশ্মীর কেন্দ্রের এখানে সংক্ষেপে আপনার দেওয়া আছে কি দেখার একটা ম্যাপ দেওয়া আছে এখানে। চলুন আমরা স্পিড বোর্ডে ওখানে যাবো। গাড়ি এখানে থাক। আপনার এখানে একটা বট গাছ ছিল। এর আগের বার আসছিলাম, কয়েকবার আগে আসছি, তখন এটা ঝুড়িতে পড়ে গেছিলো। দেখেন, ঝুড়িতে এটা ফেলে দিছে। আর এখন এটা এইভাবে এই অবস্থায় আছে। তো এখানে আচারটা চারতে শুরু করে সব কিছু পাবেন। তো এখানে হলো ভাসমান ব্রিজ, পরিদর্শনের ফি 20 টাকা করে। তো আপনার এদিক দিয়ে ঢুকলে মানে হেঁটে যাবেন ওই পাশ থেকে আবার ব্যাক করতে পারবেন, যাই না। তো এটা প্যাডেল বোট কত করে জনপ্রতি? প্রতি বোর্ড 200 টাকা, যে কোনো চড়তে পারে। এই তো 4 জন, সময় 20 মিনিট। আচ্ছা, আপনার সময় হলো 20 মিনিট। 20 মিনিটে 4 জন চড়তে পারবেন 200 টাকার বিনিময়ে। ওখানে দেওয়া আছে আপনার, যাই হোক দেখা যাচ্ছে নাকি স্পষ্ট, যাই হোক এখানে লেখা আছে 200 টাকা। তো যারা চড়তে ইচ্ছুক তারা এখানে চড়তে পারবেন 20 মিনিটের জন্য 200 টাকা। 200 টাকার বিনিময়ে 20 মিনিট আপনারা কী করবেন। তো দেখি আমরা ভিতরে যাই। $20 টাকা করে। এখানে ক্যান্টিন ফুড কর্নার আছে, ফুড কোর্ট। এখানে অনেক জিনিস পাবেন, কোল্ড ড্রিঙ্কস শুরু করে। তো এখানে বসাবো নেই। তো আপনার 20 টাকার এন্ট্রি ফি দিয়ে আপনারা সেতু পার হতে পারবেন। এখানে
ওখানে একটা ব্রিজ দেওয়া আছে, তো এই আর কি। তো আর ব্রিজ কি দেখাবো, দেখাই যায় হেঁটে ওই পার হবে এক্সপিরিয়েন্সের জন্য। আমার এক্সপিরিয়েন্স পর্যন্ত নাই, তো আমি যাচ্ছি না। তো ওখানে আপনার আলাদা একটা নৌকা পার করা আছে ওই যে দেখেন ওখানে। আর ওই যে সহস্র অবস্থায় মূর্তি আছে বন্ধু হাতে, এই আর কি। এখান থেকে বোট চলবে, বোট চলে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমাদের ব্লগটা এখানেই শেষ করব। এখানে আর কিছু নেই দেখানো, বাকিগুলো আপনাদেরকে দেখবেন। না আসলে যেটুকু দেখাইছি এটুকুতে সন্তুষ্ট থাকতে হবে ইনশাল্লাহ। তো হাতে বের হয়ে যাচ্ছি। আর অবশ্যই বট গাছের উপর উঠবেন না, যেহেতু মৃত বট গাছ। তো অবস্থা বুঝতেই পারছেন, মৃত বট গাছের ঢালপালা বা যাই আছে এখানে দুর্বল করে যে ভেঙে পড়ে আপনারা ব্যথা হতে পারেন। তো যাই হোক, এসব ট্রাই না করাই উত্তম। তো আমরা সেতুটাই তো দেখি। তো সেতুর এই হলো সেতু। সেতুতে পার হয়ে ওই পাশে যাবেন, কোনো ভিতরে আর সেতুতে নাই চললাম। হ্যাঁ, ওইভাবে বুকে হাত দিয়ে সেলফি তুলবেন। যাই হোক, আর এদিকে হচ্ছে সম্ভবত লোকাল মানুষদের বসবাস করে। লোকাল এলাকা আর কি দেখাবো আপনাদের, ঘোড়ার ঘাস খাওয়া দেখাই। দিন শেষে ঘোড়ার ডিম, এই আর কি। এখানে যেরকম গাড়ি পার্কিং সুব্যবস্থা আছে, এখানেও গাড়ি সুব্যবস্থা আছে। মানে যদি বেশি হয়ে যায় এখানে ফ্লাপ না করে, বা দুখানেই দু জায়গায় লাগতে পারে, এখানে কোনো সমস্যা নাই, যে কোনো গাড়ি। তো এই আর কি দেখানোর ছিল আপনাদেরকে। আর আমরা ওখানে হলো গজনি অবকাশ এরিয়া, আর ওই পাশে ওয়াচ টাওয়ার, মানে ঠিক ওই কর্নারের দিকে ওয়াচ টাওয়ারটা। তো আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।